এবার অভিনয়ে মেঘনা আলম। হঠাৎ করে অভিনয় জগতে পা রাখলেন মিস আর্থ খ্যাত মেঘনা আলম। জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসান এর পরিচালনায় বৈশাখী টিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক মহল্লাতে রহস্যজনক এক চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে তার অভিষেক হলো। নাটকটিতে মেঘনার উপস্থিতি দর্শকদের জন্য তৈরি করেছে নতুন কৌতূহল। মহল্লা নাটকের গল্পে একটি বিশেষ মিশন নিয়ে পর্দায় হাজির হচ্ছেন মেঘনা আলম। মিশন শেষ হলেই গল্প থেকে বিদায় নেবে তার চরিত্রটি। নাটকের শুরুতেই অভিনেতা রকি খানের সঙ্গে ধাক্কা লাগার দৃশ্যের মাধ্যমে তার প্রবেশ, যা তৈরি করেছে মজার ও কৌতূহলোদ্দীপক মুহূর্ত। দর্শকরা মেঘনাকে দেখতে পাবেন নাটকের ২৭তম পর্বে, যা প্রচার হবে ৩রা জানুয়ারি শনিবার রাত ৮টা ৪০ মিনিটে। অভিনয় প্রসঙ্গে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে তার মিডিয়া বা বিনোদন জগতে কাজের কোনো অভিজ্ঞতা ছিল না। সে সময় তিনি নেতৃত্ব ও রাজনীতি বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করতেন। তবে শৈশব থেকেই তার একটি স্বপ্ন ছিল একদিন মুকুট পরে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। সেই স্বপ্ন পূরণের পর এবার শুরু হলো নতুন আরেক অধ্যায়। তিনি জানান, ফরিদুল হাসানের পরিচালনায় ও বিদ্যুৎ রায় এর রচনায় নির্মিত মহল্লা ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে অভিনয়ের প্রথম অভিজ্ঞতাটি তার কাছে দারুণ উপভোগ্য ছিল। শুটিংয়ের অভিজ্ঞতা, সহশিল্পীদের সহযোগিতা এবং গল্পের ধরন সব মিলিয়ে কাজটি তিনি বেশ উপভোগ করেছেন। মেঘনা আলম আরও বলেন, তাকে ঘিরে তৈরি হওয়া মিডিয়া হাইপ ও জনপ্রিয়তার কারণে অনেকের কাছেই তিনি আগেই অভিনেত্রী হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। এমনকি উইকিপিডিয়াতেও তার নাম অভিনেত্রী হিসেবে উঠে আসে। হাসতে হাসতে তিনি বলেন, এখন আর কেউ আমাকে অভিনেত্রী বললে সংশোধন করতে হবে না, আমি সত্যিই একজন অভিনেত্রী। বৈশাখী টিভির জনপ্রিয় সিরিয়াল মহল্লাতে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর এবং নির্মাতার কাছ থেকে স্ক্রিপ্ট শোনার পর তার আগ্রহ আরও বেড়ে যায়। চরিত্রটির সঙ্গে তাকে ঘিরে থাকা নানা ভুয়া প্রোপাগান্ডার এক ধরনের মজার মিল খুঁজে পান তিনি, আর সেই মিলে অভিনয়ে যুক্ত হওয়ার সিদ্ধান্তকে আরও সহজ করে তোলে। সব মিলিয়ে মহল্লার মাধ্যমে অভিনয়ে মেঘনা আলমের এই নতুন যাত্রা দর্শকদের মনে কতটা জায়গা করে নেয়, সেটাই এখন দেখার অপেক্ষা।